রূপালী পর্দা থেকে বিশ্বমঞ্চ, সিনেমা থেকে সঙ্গীত, বিনোদন অঙ্গনে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন চমক, আবার কোথাও মিলছে আনন্দের সঙ্গে বিদায়ের সুরও। আন্তর্জাতিক অঙ্গনের এমনই কয়েকটি আলোচিত খবর নিয়ে এখন থাকছে আমাদের আজকের টুকরো আয়োজন। অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন 2026-এর অফিসিয়াল মনোনয়ন তালিকায় এবার ইতিহাস করল বাংলাদেশ। উৎসবের অত্যন্ত মর্যাদাপূর্ণ বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট বিভাগে একসঙ্গে অফিসিয়াল মনোনয়ন পেয়েছে বাংলাদেশের 3 ভিন্নধর্মী সিনেমা। মেজবাউর রহমান সুমনের রোহিত, মাহদী হাসানের প্রথম ফিচার ফিল্ম স্যান্ড সিটি ও মোহাম্মদ তাওকির ইসলামের দেলুপি। আগামী 13 থেকে 23 আগস্ট পর্যন্ত মেলবোর্নে অনুষ্ঠিত উৎসবের 17তম আসরে আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশের সেরা কাজগুলোর সাথে মূল প্রতিযোগিতার ট্রফির জন্য লড়াই করবে এই ত্রয়ী। হলিউডে এআই নিয়ে চলমান বিতর্কের কেন্দ্রে থাকা কাল্পনিক অভিনেত্রী টিলি নরউড এবার অভিনয় করতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মিস অ্যালাইন্ডে। এআই ভিত্তিক স্টুডিও পার্টিকল 6-এর নির্মাণে কমেডি ড্রামা ঘরানার এই সিনেমাতে কৃত্রিম বুদ্ধিমত্তার জটিল বাস্তবতা তুলে ধরা হবে। নির্মাতাদের দাবি, এটি পুরোপুরি এআই নির্ভর নয়, বরং মানব নির্মাতা ও এআই প্রযুক্তির সমন্বয়ে তৈরি একটি হাইব্রিড প্রযোজনা। গত বছর টিলি নরউডকে চুক্তিবদ্ধ করার ঘোষণাকে ঘিরে হলিউডে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। বর্তমানে সিনেমাটি প্রি প্রোডাকশনের কাজ চলছে। দীর্ঘ 20 বছর পর আবারও মিশরের ঐতিহাসিক গিজা পিরামিডের মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী 28 নভেম্বর ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে আয়োজিত বিশেষ কনসার্টে গান গাইবেন তিনি। 2007 সালের পর এটি হবে গিজা পিরামিডে তার প্রথম পরিবেশনা। লাস মুজেরাস ইয়ানো ইয়োরান ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে আয়োজিত এই কনসার্টে শাকিরার সাম্প্রতিক জনপ্রিয় গানগুলোর পাশাপাশি তার কালজয়ী হিট গানও পরিবেশনের কথা রয়েছে। 10 বছরের সফল পথ চলার পর আনুষ্ঠানিকভাবে ভেঙে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কোয়াড ব্যান্ড কার্ড। এজেন্সি ডিএসপি মিডিয়া জানিয়েছে 28 জুলাই প্রকাশিত হতে যাওয়া প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম হোয়ার টু নাও পার্ট 2 নো হোয়ার ও আগস্ট-সেপ্টেম্বরে নির্ধারিত নাও হিয়ার ওয়ার্ল্ড ট্যুর শেষ করে গ্রুপ হিসেবে বিদায় নেবেন জেসেফ, বিএম, সোমিন ও জিউ। 2016 সালে যাত্রা শুরু করা কার্ড ও নানা, হোলা হোলা, ডন্ট রিকল ও রেড মুনের মতো জনপ্রিয় গান উপহার দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। চুক্তির মেয়াদ শেষ হয়, পারস্পরিক সমঝোতায় গ্রুপের কার্যক্রম শেষ হলেও 4 সদস্যই ভবিষ্যতে নিজ নিজ একক ক্যারিয়ার চালিয়ে যাবেন। এভাবে দেশ বিদেশে বিনোদন অঙ্গনে প্রতিদিন ঘটছে নতুন নতুন ঘটনা। তারকাদের আরও সব খবর, সিনেমা, গান আর শোবিজের সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন স্টার এন্টারটেইনমেন্টের পর্দায়।